আসলেই আশা ছেড়ে দিয়েছিলাম ভাই। এবং আশা ছেড়ে দিয়ে খেলা দেখা বাদ দিয়ে ফেয়ারওয়েল পোস্ট লেখা শুরু করছিলাম। ওই ফেয়ারওয়েল পোস্ট লেখার মাঝখানেই আপডেট পাইলাম যে হুট করে আর্জেন্টিনা গোল দিয়ে দিছে, একটা গোল ফেরত দিছে। তখন আবার খেলায় ব্যাক যাই এবং আর্জেন্টিনা তাদের কামব্যাক করা গোলটাতে। কথা হচ্ছে আমি যতই ফেয়ারওয়েল পোস্ট লেখে ফেলাই না কেন, এটা হইতেছে তো চোর আর্জেন্টিনা, এটা হচ্ছে কমিটির টিম আর্জেন্টিনা, এটা হইতেছে গিয়া মাফিয়া মেসির আর্জেন্টিনা। এই মাফিয়া মেসি যতক্ষণ না বলতেছে যে শেষ তার শেষ, তার আগে কিন্তু শেষ হইতেছে না। যতই বলেন যে ফিফা আর্জেন্টিনার হেল্প করছে, আর্জেন্টিনা আসলে নিজ থেকে গিভ আপ করে নাই। এই মাফিয়া মেসি গিভ আপ করে নাই, সে শেষ পর্যন্ত খেলে গেছে। এই 39 বছর বয়সে আইসা সে 8 গোল করে এখন ওয়ার্ল্ড কাপের গোল্ডেন বুল রেসে সবার উপরে আছে। সে হাল ছাড়ে নাই। সো আর্জেন্টিনাও হাল ছাড়ে নাই, আর্জেন্টিনাও সার্ভাইভ করে গেছে। কথা হইতেছে আর্জেন্টিনার এরকম একটা সিচুয়েশনে পড়তে হয়েছে কেন? পড়তে হয়েছে কারণ আর্জেন্টিনা বুঝে নাই তাদের সমস্যাটা কোন জায়গায় ছিল। কেপ ভার্দের ম্যাচ একটা ওয়াক আপ কল ছিল। ওয়াক আপ কল মিনস প্লেয়ারদের মধ্যে সিরিয়াসনেস বাড়ানো, টিমের চেঞ্জ আনা এবং টিম ট্যাকটিক্সে চেঞ্জ আনা। স্কালোনি কেপ ভার্দের ম্যাচের সাথে 3টা চেঞ্জ আনছিল এবং স্কালোনি ভাবছিল এই 3টা চেঞ্জেই বোধহয় তার ভুলটা শুধরানো হয়ে গেছে। 3টা চেঞ্জ ছিল এরকম: লাউতারোর জায়গায় আলভারেজকে আনা, মেদিনার জায়গায় নিকোলাস ট্যাগলিয়াফিয়াকে আনা এবং থিয়াগো আলমাদার জায়গায় লিয়ান্ডো পারাদেসকে আনা। এখানে লাউতারো এবং মেদিনার লাইকেলাক সাবস্টিটিউট বাদে থিয়াগো আলমাদার জায়গায় লিয়ান্ডো পারাদেসকে আনার যে চেঞ্জ অ্যাকচুয়ালি হয়েছিল সেটা হচ্ছে স্কালোনি আরো বেশি একটা মিডফিল্ড ওরিয়েন্টেড একটা টিমের দিকে সে ঝুঁকে গেছিল। মিডফিল্ড ওরিয়েন্টেড টিম সাজানোতে এটা বোঝা যায় স্কালোনি অ্যাকচুয়ালি তার অপোনেন্ট যে ছিল মিশর, সেই মিশরকে খুব ভালোভাবে কিন্তু সে স্টাডি করা নাই। মিশরকে যদি ঠিক ভালোভাবে স্টাডি করা হইতো তাহলে এরকম মিডফিল্ড সেন্ট্রিক টিম কিন্তু সে সাজাইতো না। সে একজন হইলেও জেনুইন উইং প্লেয়ার সে টিমে রাখতোই। মিশর যে ইয়াতে খেলে তারা মনোমতে হাইলাইন ডিফেন্সের সাথে হার্ড প্রেসিং করে এবং উইং বেস ফুটবল খেলে। সো এরকম টিমের অ্যাগেনস্টে কিন্তু এই মিডফিল্ড বেসড টিম সবসময় কিন্তু ক্লিক করে না, কারণ এরকম হাইলাইনের সাথে হার্ড প্রেসিং ফুটবল যারা খেলবে তারা কিন্তু মিডফিল্ডারদের পিচের সেন্টারদের তাদের যে বিল্ড আপ ফুটবল সেই শর্ট পাসিং ফুটবল খেলতে দিবে না। বাট একই সাথে তাদের হাইলাইন ডিফেন্সের পিছনে কিন্তু লং বল খেলতে ইনভাইট করবে। সেই হাইলাইন ডিফেন্সের পিছনে যদি লং বল খেলতে হয়, বিহাইন্ড দ্য ডিফেন্স যদি থ্রো বল খেলতে হয়, তাহলে কিন্তু একটা ভালো টাচ লাইন উইঙ্গার কিংবা বিহাইন্ড দ্য ডিফেন্স রান মেক করতে পারে এরকম প্লেয়ার কিন্তু লাগে। স্কালোনি কিন্তু এরকম কোনো ফাস্ট প্লেয়ার কিংবা টাচ লাইন প্লেয়ার তার স্টার্টিং 11-এ রাখে নাই। যার ফলে যেটা হয়েছে যে মিশর শুরু থেকেই হাইল্যান্ড ডিফেন্সের সাথে হাই প্রেস করে গেছে এবং বল উইনের পর থেকে তারা উইং বেস অ্যাটাক করে গেছে এবং আর্জেন্টিনা কিন্তু প্রথমে গোল কনসিড করছে। এরপর জিনিসটা হয়েছে আর্জেন্টিনা মিডফিল্ডে যেহেতু বিল্ড আপ করতে পারতেছে না, তারা সেই মিশরের হাইল্যান্ড ডিফেন্সের পিছনে লং বল খেলে গেছে এবং তারা যখন মিশরের হাইল্যান্ড ডিফেন্সের পিছনে লং বল খেলছে তখনই বোঝা গেছে যে স্কালোনির যে প্ল্যান এ ছিল, প্ল্যান এ সম্পূর্ণ ফেল করছে। তো তারপরে যেটা হয়েছে, তো গোলের জন্য চেষ্টা করা গেল, ফাইনালি 79 মিনিটে গিয়া আর্জেন্টিনা প্রথম গোলটা পাইলো। তারপরে মন্টিয়েলের জান প্রাণ দিয়া মেসির এসে অ্যাসিস্ট করা, মেসির গোলে সময়তে আসা এবং অবশ্যই লাস্ট মিনিটের গোলে এবং গোলে যে ম্যাচ উইন করাটা, মানে আর্জেন্টিনা আসলে গিভ আপ করে নাই। লিওনেল মেসি গিভ আপ করে নাই, মাফিয়ার টিম গিভ আপ করে নাই, অনেকে বলতে পারে যে কমিটির টিম অ্যাকচুয়ালি গিভ আপ করে নাই। আর্জেন্টিনা চুরি করে বিশ্বকাপ জিতছে আগেও, এই ম্যাচটাও আর্জেন্টিনা চুরি করে দিচ্ছে। যারা এই কথাটা বলতেছেন তাদের জন্য বলি যে ভাই, আমরা আর্জেন্টিনা ফ্যানরা সে 40 বছর ধরে ম্যারাডোনার হ্যান্ড অফ গড গোল্ডারে ডিফেন্ড করে যেতেছি। আর এইখানে আপনাদের কমপ্লেনটা যেটা সেটা হচ্ছে যে সালার ওই আর্জেন্টিনার গোলটার আগে সালার যে ফাউলটা ছিল ওই ফাউলটা ভার চেক করলো কিনা। এখানে ভিডিওতে অনেকবার তো দেখা হয়েছে, যদিও স্বীকার করবেন কিনা জানি না, এখানে কিন্তু আলভারেজ ক্লিয়ারলি আগে বলটা সে উইন করছে, যেখানে কিন্তু টেকনিক্যালি এটা ফাউল হয় না। হ্যাঁ, কমপ্লেন আপনি করতে পারেন যে ভার কেন এটা ফাউলটা চেক করলো না। কথা হয়েছে আপনাদের এই চেক করলো না কিনা এইটা নিয়ে আর্জেন্টিনা ফ্যানদের আসলে কিছু যায় আসে না। যেটা বললাম, আমরা 40 বছর ধরে ম্যারাডোনার হ্যান্ড অফ গোল্ডারে ডিফেন্ড করে আসতেছি, এইটা ডিফেন্ড করাও আমাদের জন্য কিছু না।
বলতে পারেন যে চোরের মায়ের গলগলা, হ্যাঁ অবশ্যই চোরের মায়ের গলগলা। এর জন্য তো আমি এই যে আর্জেন্টিনার এবারে যে জার্সিটা করছে, এই জার্সিটার গলাটাও বড় করছে। তবে আপনাদের উচিত ফিফার একটু ধন্যবাদ দেওয়া, কারণ আপনাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় যেহেতু অলরেডি বিশ্বকাপ থেকে আউট হয়ে গেছে, তো আর্জেন্টিনা বিশ্বকাপ যদি টিকা না থাকতো তাহলে কিন্তু আপনারাও খেলা দেখে মজা পাইতেন না, আপনারাও প্রতি ম্যাচে সাপোর্ট করার মতো কোনো অপোনেন্ট পাইতেন না। সো আর্জেন্টিনা সার্ভাইভ করে গেল, মাফিয়া মেসিও সার্ভাইভ করে গেল, এবং আপনাদের আমাদের সবার বিশ্বকাপ দেখার যে জার্নিটা, এটাও কিন্তু সার্ভাইভ করে গেল।